বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের আলোচনা হলো রমজান হলো কুরআন নাজিলের মাস। সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি কুরআন হাদিস থেকে। সূরা বাকারা আয়াত নাম্বার 185। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আয়াতটি আবার পড়ানো হচ্ছে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থ, রমজান মাস হলো এমন একটি মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন মানুষের হেদায়েতের জন্য এবং হেদায়েতের সুস্পষ্ট নির্দেশনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সূরা বাকারা আয়াত নাম্বার 185। ফায়দা, শুধু কুরআন নয় বরং কুরআন হাদিস রিসার্চ করলে দেখা যায় যে আসমানি প্রায় সকল গ্রন্থে এই রমজান মাসে নাজিল হয়েছে। এই কারণে এই মাসের ফজিলত আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যেমন মুসনাদে আহমদ গ্রন্থে হযরত ওয়াসিলা ইবনে আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম্বার 1, রমজানের 1 তারিখে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা নাজিল হয়েছে। নাম্বার 2, রমজানের 6 তারিখে তাওরাত শরীফ নাজিল হয়েছে। নাম্বার 3, রমজানের 12 তারিখে জবুর শরীফ নাজিল হয়েছে। নাম্বার 4, রমজানের 13 তারিখ ইনজিল শরীফ নাজিল হয়েছে। নাম্বার 5, রমজানের 24 তারিখে পবিত্র কুরআন নাজিল হয়েছে। উল্লেখ্য যে কুরআন ব্যতীত অন্যান্য গ্রন্থগুলো পুরোটা একসাথে উল্লেখিত তারিখ সমূহ নাজিল হয়েছে। পক্ষান্তরে পবিত্র কুরআন ওই রাতে পুরোটা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানি অবতীর্ণ হয়েছিল। ওই রাতে পুরোটা লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছিল। এরপর ধীরে ধীরে দীর্ঘ 23 বছর পর্যন্ত আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে। তাফসীরে মারিফুল কুরআন 94 নম্বর পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান হলো কুরআন নাজিলের মাস এই বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।